সাহাবায়ে কেরাম বলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রব্বুল আলামিন তো আপনি নবীকে শাফাআতের মর্যাদা দিবেন, তবু উম্মতের আমলনামা আপনার হাতে দেওয়ার জন্য এত কাঁদেন কেন? আমার নবী কয়, সাহাবীরা রে, হাসরের ময়দানে যেই মানুষটাকে আমার আল্লাহ প্রশ্ন করবে রে, এই মানুষটাকে রক্ষা করার মতো আর কেউ থাকবে না। নবী বলেন, আল্লাহ যদি কোনো মানুষকে প্রশ্ন করে বসে, কেন নামাজ পড়লি না, এই জবাব দিয়া এই বান্দা পার হতে পারতো না, এই জবাব এই বান্দার পক্ষ থেকে তার নবীও দিয়া পার করাইতে পারতো না, আল্লাহ তার দিত না, আল্লাহর ভয়ে কথাই বলতো না। আমি নবী রহমাতুল লিল আলামিন তখন কথা বলবো না, আমি সেজদা লাগায়া দিব, মালিক আপনি বলেছেন হাসরের মাঠে আমারে লজ্জিত করবেন না, অপমানিত করবেন না, মালিক আপনি বলেছেন। আমার রব্বুল ইজ্জত বলবেন, হুজুর কোন জায়গায় আপনার অপমান মনে হয়েছে? আমার নবী বলবেন, আল্লাহ আমার উম্মতের আমলনামাগুলো হাসরবাসীর সামনে তুলে ধরিয়েন না, আমার উম্মত লাঞ্ছিত হলে আমার সম্মান থাকবে না। মুসলমানেরা রে, ওই নবীর উম্মত হয়েছ, নবীর আদর্শবান হতে হবে, নবীর জন্য অন্তরে মায়া থাকতে হবে, নবীর কথা জবানে বের হওয়া মাত্র চোখে পানি আসতে হবে, পানি না আসলেও চোখটা পানিতে ভিজে যেতে হবে। নবীর প্রেমের কথা আসলে, নবীর মহব্বতের কথা আসলে যখন আপনার চোখ থেকে পানি বের হয়ে যাবে, তখনই বুঝবেন আপনার ঈমানে আমার আল্লাহ পরিপূর্ণতা দান করেছে। সুবহানাল্লাহ। আর নবীর জন্য মায়া লাগে না, চোখে পানি আসে না, অন্তরে কান্নার ভাব হয় না। যদি এমন হয়, বুঝবেন আপনার গুনার পরিমাণ অনেক বেশি, আপনার তওবা করা অত্যন্ত জরুরি। যদি মুহূর্তে আজরাইল আসে, আপনি ধরা খায়া যাইবেন, ও ভাই ধরা খায়া যাইবেন, ও ভাই ধরা খায়া যাইবেন। নিঃশ্বাসটা বের হইয়া গেলে তওবা করার আর সুযোগ নাই, নিঃশ্বাসটা বের হইয়া গেলে ইবাদত করার আর সুযোগ নাই, নাই, কোন ইবাদত করার কোন সুযোগ পাবেন না। নিঃশ্বাসটা যতক্ষণ আছে ততক্ষণ তওবার দরজা খোলা আছে।